শুরু করছি 18ই ফেব্রুয়ারি 2026 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 18ই ফেব্রুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি এবং যোগটা থাকবে শিবযোগ। 18ই ফেব্রুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো ঠিক কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে, কর্মক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে এবং এর পাশাপাশি বলবো ধার্মিক কোনো কার্যে হতে পারে বা কোনো শুভ কাজে হতে পারে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে মনের মধ্যে কোনো কারণে ভ্রম তৈরি হতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। প্রেমজ সম্পর্কের জায়গাটা ভালো মন্দ মিশিয়েই লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটাও বলবো ভালো মন্দ মিশিয়েই রয়েছে, কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে
ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো, কারো ক্ষেত্রে বলব দূর থেকে কোনো অর্থের সংযোগ আসতে পারে বা কর্মের কোনো সম্ভাবনা কারো, কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এর পাশাপাশি বলব এডুকেশনের কারণেও কাউকে কোথাও যেতে হতে পারে বা কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির ৩ টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। সেভিংসের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাবে, কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় তবে সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। সম্পদের ক্ষেত্রেও বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায় কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতার লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে হাতে না দেওয়াই ভালো, এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোথাও ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, তবে মনের মধ্যে কোনো না কোনো কারণে ভ্রম তৈরি হতে পারে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, তবে সেক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ,
কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তথাপি বলবো ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কন্যা রাশির ক্ষেত্রে রয়েছে, কিন্তু ব্যয় যোগও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ওভার কনফিডেন্স খুব একটা শুভ নাও হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। কোথাও ভ্রমণ হতে পারে। যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। এবং এর পাশাপাশি বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, পাশাপাশি আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ রয়েছে। তবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছুটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ
এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা উপহার প্রাপ্তির যোগও কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো শত্রুতার অবসান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো, পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা, প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো বেশ কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে বা কর্মক্ষেত্র থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা লাভবান হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে কোথাও ভ্রমণ হতে পারে। তথাপি বলবো, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8।
কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কনফিডেন্স বেশ কিছুটা বাড়বে। তবে ওভার কনফিডেন্স খুব একটা শুভ হবে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। তথাপি বলব চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলব প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে। তবে সেই অর্থ উপার্জনের ক্ষেত্রে বা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11:51 থেকে দুপুর 1:14 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:28 থেকে দুপুর 12:12 মধ্যে। অমৃতযোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে দুপুর 2:04 থেকে বিকেল 4:40 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5:25 থেকে সন্ধে 6:10 মধ্যে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:10 থেকে সকাল 9টার মধ্যে। তারপরে রয়েছে সকাল বা বেলা 10:25 থেকে বেলা 11:50 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:04 থেকে বিকেল বা সন্ধে 5:31 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 7:05 থেকে রাত্রি 10:15 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 9টা থেকে সকাল 10:25 মধ্যে। তারপরে রয়েছে 11:50 থেকে বেলা 11:50 থেকে দুপুর 2:40 মধ্যে। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:31 থেকে রাত্রি 7:05 মধ্যে।
তারপরে রয়েছে রাত্রির 11:50 থেকে রাত্রির 2:59 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সবুজ অথবা নীল অথবা কালো অথবা আকাশী এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জানলা দরজার পর্দায় আপনারা ব্যবহার করতে পারেন, বিছানার চাদরে ইউজ করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, তার পুজো সাধ্য মতন করতে পারেন। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে বলবো, কোনো বাচ্চার সাথে অথবা বাড়ির ছোট মেয়ের সাথে, ছোট বোনের সাথে, কোনো বন্ধু বান্ধবের সাথে অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।